সোনালী পাটের আঁশ থেকে তৈরি হচ্ছে সুতা, আর সেই সুতা দিয়ে বানানো হচ্ছে চট। চারপাশে মেশিনের একটানা শব্দ। তবে সবচেয়ে বেশি চোখে পড়ছে সারিবদ্ধভাবে কাজ করে যাওয়া নারীদের ব্যস্ত হাত। কেউ করছেন সেলাই, কেউ করছেন পাটের বস্তায় নিখুঁত প্রিন্টিং। মেশিনের সাথে সাথে দ্রুত হাতে কাজ করে যাচ্ছেন এই নারীরা। যে হাত একসময় শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ ছিল, সেই হাতগুলোই আজ তৈরি করছে দেশের অর্থনীতির এক বড় অংশ। আমরা এখানে কাজ করে অনেক উন্নতি করছি, অনেক ভালো। এখানে আমরা স্যালারি অনেক ভালো বেতন পাই, আমাদের সংসারে একটু চলে, বাচ্চাদের লেখাপড়ার খরচ, সংসারের খরচ অনেক পাশে আমাদের আর কি উপকার আছে। এই মিলের প্রধান বৈশিষ্ট্য হলো এর সংখ্যাগরিষ্ঠ নারী শ্রমিক। কর্মরত প্রায় 2 শতাধিক শ্রমিকের মধ্যে 80% নারী। শুধু উৎপাদন বিভাগেই নয়, মিলের ব্যবস্থাপনা বা তদারকিতেও দাপটের সাথে কাজ করছেন তারা। আমাদের এখানে নারীর অবদান বেশি, আমাদের ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে নারীর সংখ্যা বেশি। ওদের অর্থনৈতিক হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে নারীরা। নারীদের কাছে গাইবান্ধার এই কারখানা শুধু কর্মস্থল নয়, বরং মাথা উঁচু করে বাঁচার আশ্রয়। স্বামীর উপর নির্ভরশীল না হয়ে গবাদি পশু পালন আর সন্তানদের পড়াশোনার খরচ নিজের উপার্জনেই মেটাচ্ছেন তারা। আমার স্বামী তো ইনকাম করে না, বাচ্চাদের লেখাপড়ার খরচ, আবার গরু ছাগল পালার লাগে, নিজেরও তো ব্যক্তিগত চলার আছে, না করে তো বাড়িতে বসে থেকে কি করি, কাজ করি, এই টাকা দিয়ে যেটি হয় তাই করি। নদী ভাঙ্গন কবলিত এই অঞ্চলে নারীদের জন্য কাজের সুযোগ ছিল খুবই কম। নারীরা ভালো কাজ করছেন বলেই পুরুষদের থেকে অগ্রাধিকার বেশি পান বলে জানান কারখানার ব্যবস্থাপক। ফ্যাক্টরি দিয়ে মহিলাদের বিপদে আপদে সবার পাশে আছে, অর্থনৈতিক হিসেবেও সবাই এগিয়ে যাচ্ছে। নারীরা এজন্যই আমরা প্রাধান্য বেশি দিচ্ছি, ওদেরকে দিয়ে কাজটা আমাদের ভালো হয়। নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার এই প্রচেষ্টা এলাকার বাকি নারীদেরও অনুপ্রেরণা দিচ্ছে বলে জানায় স্থানীয়রা। গাইবান্ধা থেকে কায়সার রহমান রুমেলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।